সম্পূর্ণ সয় সম্পত্তি বেচেও যদি আপনি আপার আসামে দিয়ে দেন, কোনো সময় তাদেরকে খুশি করতে পারবেন না। সম্মানিত বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়া, বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়া আমি বিরাট শ্রদ্ধা করি, সেই জন্যই এই ভিডিওটা দিতেছি। তো বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়া, আমরা জানি আপনি যখন সাহায্য করেন, মন থেকে অন্তরের থেকে সাহায্য করেন, যাতে গরিব দুঃখীরা আপনার সাহায্য পায়, যাতে আপনার প্রতি দোয়া ও আশীর্বাদ বা ভালোবাসা থাকে, আপনাকে যাতে মহব্বত করে, সেই জন্য সাহায্য দেন। এর আগে পাশে অনেক আছে, উদাহরণ আছে। যে বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়াই একজন মানুষের চিকিৎসা করার জন্য 80 লাখ টাকা পর্যন্ত খরচ করছে, সেই কিন্তু একজন হিন্দু মানুষ। আর অনেক আগে পাশে অনেক হিন্দু মানুষকেও কিন্তু লাখ লাখ টাকা দিয়ে চিকিৎসা করছে, ফ্রি চিকিৎসা করছে, নিজের পকেটে পাঠাতে চিকিৎসা করছে, কিন্তু তার পিছনে কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থভাবে। আজকে বানপানির আপার আসামে বানপানির যে ধরনের সহযোগিতা করতেছে, সহযোগিতা করার জন্য অলরেডি 2 কোটি টাকা 3 কোটি টাকার চিকিৎসা বা এরকম বহুত সাহায্য করতেছে। কিন্তু এখন দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে খালি বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়া মানে কটাস বাক্য দিয়েছিরে মানে সমালোচনা করতেছে। অসমীয়া যুব মোর্চার থেকে যে ধরনের আজমলকে কটাস বাক্য দিয়েছিরে সমালোচনা করা আরম্ভ করছে, আমি ভাবি বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়া, আপনার যদি একটু মানবিকতা থাকে, আপনার সাহায্য দেওয়া বন্ধ করে দিবে। মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়ায় নিজেও আপনার পিছনে লাগছে, আরও কিছু মানুষ লাগা দিছে। আপনার কি দরকার আছে এত সহযোগিতা করার জন্য? আপনার টাকা আছে, আপনার টাকা থাক, আপনি একজন মানুষ যখন আপনার কাছে যাব, তাদেরকে আপনি সহযোগিতা করেন। আপনি আপার আসামে শিবসাগরে কি দরকার আছে আপনার সুপার পট্টি বানানো লাগে? আপনার কি দরকার আছে ওই জায়গায় 100 বেডের হসপিটাল বানানো লাগে? এগুলো বানিয়ে সেরে আপনি কিন্তু আরও মহা সমালোচনার পাত্র হবেন। সেজন্য আমি আপনাদেরকে আমি আমার তরফের থেকে আপনাকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি, যা করছেন কালকে থেকে সম্পূর্ণ রিলিফ আপনি সাহায্য দেওয়া বাদ দেন। তার মানে আপনি যদি নিজের জীবনটাও দিয়ে দেন, আমি জানি আপনি যতটুকু অকাত আছে, আপনি ইচ্ছা করলে 2000-5000 কোটি টাকা দিতে পারবেন। তাহলে সারা ওয়ার্ল্ডে আপনার 250টা ব্রাঞ্চ আছে আতর কোম্পানির, সারা ওয়ার্ল্ডের 80টা দেশে আপনার বিজনেস আছে, আপনার টাকার অভাব নাই। আপনি যদি মানুষের কাছে চান, তাহলে বিদেশ থেকে কোটি কোটি টাকা, 1000 কোটি টাকা আসবো, এটা আমি জানি। আর আমি ভালোভাবে জানি যে বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়া কাকে যখন সহায় করে, নিঃস্বার্থভাবে সহায় করে। তো হয়তো মানুষের আপনার বানপানি পরিস্থিতি দেখে আপনি যেটা ভাবছেন, আপনার মন দিল গলে গেছে গা যে আমি যত পারি সহায় করবো, হয়তো এই মানুষগুলো পুনরুদ্ধার করার জন্য আপনি চেষ্টা করতেছেন, কিন্তু এটাই আপনার জন্য কাল হবো। আপনাকে এই ধরনের সমালোচনা করা হবো যেটা আপনি কোনো সময় স্বপ্নও ভাবেন নাই কে, কল্পনাও করেন নাই কে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার কি এত দরকার আছে আপনি নিজের টাকা পয়সা, নিজে পরিশ্রম করে, নিজে মানুষের কাছ থেকে সাহায্য দিলে আপনি নিজেকে বদনাম করার জন্য সাহায্যও দিবেন, আপনি বদনামের ভাগই বেশি হবেন। সেই জন্যে আপনি যদি সাহায্য দিয়ে বদনাম কেনার কোনো দরকার নাই। আপনি ইনশাল্লাহ অন্য বহুত পদক্ষেপ আছে আপনি নিবার পাবেন। তো আমি দয়া করে আপনাকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনি আপার আসামের সাহায্য দেওয়া বন্ধ করে দিবেন। আজমল ডাঙ্গরিয়া, আপনাকে আমরা খুব ভালো পাই, বা অনেক অসমীয়া বিধর্মী আছে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অনেক যাদের আপনি একবার হলে উপকার করছেন, তারা আপনাকে ভালো পায়। আপনি যতটুকু আছেন অতটুকু ভালোবাসার মানুষ হয়ে থাকেন, আমরা আপনাকে ভালোবেসে থাকবো। কিন্তু আপনি এই ধরনের সাহায্য দিয়েন না, যেটা দিয়ে সেরা আপনি বদনামে পাত্র হবে। তার মানে মানুষকে আপনার জীবনটা দিলেও মানুষকে খুশি করা সম্ভব না। আপনার সম্পূর্ণ সয় সম্পত্তি বেচেও যদি আপনি আপার আসামে দিয়ে দেন, কোনো সময় তাদেরকে খুশি করতে পারবেন না। সেজন্যে মানুষকে একদম ফুললি স্যাটিসফাই করা কোনো সময় সম্ভব হয় না। দয়া করে রিলিফটা দেওয়া বাদ দিয়ে দেন।